নমস্কার, কেমন আছেন সবাই? এডিআর গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি, ধোসা। সাউথের ভীষণ পপুলার একটা রেসিপি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই বাটির 2 বাটি চাল নিয়েছি, আর এই বাটিরই 1 বাটি বিউলির ডাল আমি ভিজিয়ে নিয়েছি। আপনাদের সাথে সেটা দেখানো হয়নি। তো চাল আর ডালের পরিমাণ হবে 2:1। চাল হবে 2 বাটি বা 2 গ্লাস, যেটারই মাপ নেবেন। একই জিনিসের একই মাপেরই চাল আর ডাল নিতে হবে, শুধুমাত্র চালটা হবে বেশি, ডালটা হবে কম। তো এটাকে ভিজিয়ে পেস্ট করে আমি ওভারনাইট রেখে দিয়েছি। আর এই যে দেখুন পরের দিনের রেজাল্ট। পরের দিন কিন্তু এতটা কিন্তু ফুলে এরকম হয়েছে। তো আমি ওই পেস্ট করা, স্টোর করা সেটা আর আপনাদের দেখাইনি, জাস্ট পেস্ট করে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। পরের দিন সকালবেলা অনেকটা সুন্দরভাবে কিন্তু এটা ফরমেন্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি আমার প্রয়োজন মতো যতটা লাগবে ততটা ইউজ করব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। আমি না এটা রাত্রেবেলাই করি, তাহলে পুরো রাতটা প্রায় 4-5 ঘন্টা টাইম পায় সুন্দরভাবে এটা রেস্টে থাকার জন্য। সারাদিন কি হয়, যেখানেই রাখি না কেন একটু নাড়াচাড়া হয়, এই মানে একটু সরে যায় বা নাড়ানো হয়, যার জন্য আমি এটা রাত্রেই করে রাখি। তো এই পেস্টটার মধ্যে আমি কিন্তু একটু নুন দিয়েছি আর একটু জল দিয়ে আমার প্রয়োজন মতো আমি লিকুইড বানিয়ে নিচ্ছি। আর যে পেস্টটা আমি বানিয়েছি তাতে কিন্তু ভীষণ কম পরিমাণে আমি কিন্তু জল দিয়ে পেস্ট করেছি। আর এই ব্যাটারটা একদম কিন্তু প্লেন হবে না, একটু হাতে দানা দানা থাকবে আর কি। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এই যে তাওয়া কিন্তু গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে হালকা করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আপনারা এখানে বেগুনের বোঁটা বা অর্ধেকটা পেঁয়াজ, যা খুশি যেটা আপনাদের সুবিধা বলে মনে হয় আপনারা সেভাবেই করতে পারেন। আমি একটু টিস্যু দিয়ে অল্প করে ক্লিন করে নিই। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা রয়েছে একদম লো। যখন আমি ব্যাটারটা মানে ঘোরাচ্ছি তখন থাকে একদম লো। এইবার জাস্ট তেল দিলাম ওপরে, একটু চারিপাশ দিয়ে সাদা তেল ছড়িয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেম পুরো হাই। আর দেখুন যখন হয়ে যাবে ধোসাটা সুন্দরভাবে কিন্তু উঠে আসবে চারিদিক থেকে। আর এই ধোসা জানি না আমার ক্ষেত্রেই হয় কি না, যত ব্যাটার আমার শেষের দিকে যায় তত কিন্তু ধোসাটা আরও সুন্দর হয়। তো এই ভীষণ ইজি একটা রেসিপি, আর খেতে তো অসাধারণ লাগে। আমি এটা একদম প্লেন ধোসা বানিয়েছি, মশালা ধোসা আমি করিনি। এটাকে একটা চাটনির সাথে সার্ভ করব। চাটনির ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা যারা দেখেননি তারা গিয়ে একবার দেখে নেবেন। আমি লিঙ্কটা চেষ্টা করব ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার জন্য। তো এই যে নেক্সট আর একটা ধোসার প্রিপারেশন আপনাদের দেখালাম কি করে। এই যে এবার একটু তেলটা দিয়েছি, সেটাকেই আমি খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর ধোসা কিন্তু ওই দিক থেকে কিন্তু হতে শুরু করেছে আর নিজে থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে। এই যে দেখুন এই সাইডগুলো কিন্তু পুরো তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে। আর নন স্টিকি বলে আরও উঠাতে সুবিধা হয়। তো এই যে ভীষণ ক্রিস্পি হয়েছে এই ধোসাটা। আগের ধোসাটা অতটা ক্রিস্পি হয়নি। এখন কিন্তু হিট আমি একদম লো করে দিয়েছি, কারণ এখন হিট বেশি থাকলে কিন্তু ধোসা পুড়ে যাবে। আর দারুণ একটা কালার এসছে এটার, আর ততটাই ক্রিস্পি হয়েছে। আর ভীষণই আমার এই ব্যাটার আমি করে রাখি, শুধুমাত্র যে ধোসার ক্ষেত্রেই ব্যবহার হয় তা না। এই সেম ব্যাটার দিয়ে আমি ইডলি বানাই, আরও অনেক কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ সেগুলো বানাতে থাকি। এক ব্যাটারেই বহু কাজ হয়ে যায়। তো আজ আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে ধোসা বানাই। আর এটা কিন্তু আমি একদম সাউথের লোকের থেকেই শিখেছি। তো যাই হোক, আমার সেই শেখাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে ধোসা রেডি, এটাকে আমি একটা চাটনির সাথে সার্ভ করব। সেটা হচ্ছে অনিয়ন আর টমেটো চাটনি। ভীষণ টেস্টি হয় চাটনিটা। চাটনির রেসিপি আমি আগেই শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলে। তো এই যে হচ্ছে সেই চাটনিটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে আপনি ফ্রিজে রাখতে পারবেন। প্রায় 1 সপ্তাহ তো থেকেই যায় যদি সেইভাবে ইউজ করা যায়।
তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যারা এত ভালোবাসছেন, ভালোবেসে পাশে আছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টস যখন পড়ি না, তখন মনটা ভীষণভাবে ভরে ওঠে। তো এই রকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন যে বন্ধুরা আছেন, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও আপনাদের একটু ভালো লাগে, তাহলে লাইক করে একটু কমেন্ট করে জানাবেন।